ওয়েলকাম টু আর নিউ ব্লগ অফ ট্রাভেলার অর্ক। আজকে আমরা চলে এসেছি আড়িতালে। আমার পেছনে দেখতে পাচ্ছেন এই আড়িতালের পাহাড়গুলো। এই আড়িতালে যে আমরা এলাম, এটা আমাদের ডিস্ট্রিক্ট আজকে ফার্স্ট ডে। এবার আমরা কিভাবে এনজিপি থেকে আড়িতালে এলাম, এটা ফুল জার্নিটা আপনারা এই ভিডিওতে দেখতে থাকুন। আশা করি আপনাদের জার্নিটা খুব ভালো লাগবে। আর যা বৃষ্টি হচ্ছে এনজিপিতে, মারাত্মক বৃষ্টি। চলুন আবার আমাদের জার্নিটা স্টার্ট করা যায়। বৃষ্টি পড়ছে এখন এনজিপি আর শিলিগুড়ি এইদিকে। আমাদের গাড়ি এই যে মাল লোড হচ্ছে, এই যে সবাই দাঁড়িয়ে আছে উপরে মাল লোড, আমরা বসার জন্য রেডি হচ্ছে সব। আর এই আমরা এখন পার্কিংয়ে দাঁড়িয়ে শিলিগুড়ির। আমরা এই সেবক রোডে চলে এসেছি, আর এই সেবক রোড থেকে আমরা সোজা চলে যাবো এখন বেঙ্গল সাফারি হয়ে সেবক মোড়ে। ওখানে আমরা কিছু ব্রেকফাস্ট করব। আর এই পাহাড়ে আসছে আর এরকম ধুমা বৃষ্টি, মানে পাহাড়ে এরকম বৃষ্টি আমি এক কোনোদিন দেখিনি। এই যাই দেখি কীরকম লাগে, আশা করি তো নিশ্চয়ই ভালোই লাগবে। এই বৃষ্টির অভিজ্ঞতা প্রথমবার হবে আমার পাহাড়ে। এই যে এটা হচ্ছে বেঙ্গল সাফারি। মোমো 50 টাকা 60 টাকা প্লেট। আমরা সেবক মোড়ে চলে এসেছি। এই পেছনে আমাদের রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছেন, এখানে আমরা এখন ব্রেকফাস্ট করবো। চলুন যাই আবার খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার ভিউয়ার্স এই যে আমাদের এখন হোটেলে ব্রেকফাস্ট চলছে। কেউ নিয়েছে মোমো, কেউ নিয়েছে আলু পরোটা, কেউ নিয়েছে চাউমিন। বেশ রান্নাগুলো এখানে ভালোই আছে, বেশ ভালোই খাওয়া দাওয়া চলছে। দারুণ লাগছে কিন্তু পরিবেশটা, হোটেলটা কিন্তু ভালো। আর এখানে এরকম বিউটিটাও বেশ ভালো, পেছন দিক দিয়ে সিনারি আছে, পাহাড় দেখা যাচ্ছে। এনজিপি থেকে আলিতারের ডিস্টেন্স হচ্ছে 111 কিলোমিটার। যেতে 3.5 থেকে 4 ঘন্টা মতো লাগে যদি জ্যাম না থাকে। আর আশা করি আমার ভিডিওটা তোমরা দেখলে রাস্তার সম্পূর্ণ আইডিয়াটা পাবে, যারা ইন ফিউচার বাইক নিয়ে বা ড্রাইভ করে যেতে চাও। এই আমরা আবার পাহাড়ে চড়াই স্টার্ট করলাম, ঠিক আছে। আমরা যে গাড়ি করে এনজিপি থেকে আড়িতার যাচ্ছি বা আমাদের টোটাল ট্যুরটা কমপ্লিট করবো, এই গাড়িটা হচ্ছে দাওয়া ভাইয়ের। ইনি সিকিমের নাথাং ভ্যালির বাসিন্দা। আর এনার যে গাড়ি ড্রাইভ করছে সঞ্জীব ভাই। আর সঞ্জীব ভাই খুব ভালো লোক। আমি এনাদের নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। চলে এলাম সেবক কালী বাড়িতে, জয় মা কালী বলে যাই আমরা এখন। আমরা চলে এলাম করোনেশন ব্রিজে। এই ডান দিকের রাস্তাটা সোজা চলে গেছে ডুয়ার্সের দিকে মালবাজার হয়ে। আর আমরা সোজা বেরিয়ে যাচ্ছি NH 10 ধরে। আমরা এখান থেকে সোজা যাব তিস্তা বাজার। গ্যাংটক এখান থেকে 92 কিলোমিটার, রংপুর 52 কিলোমিটার। এই যে ভিউয়ার দেখতে পাচ্ছেন, এখান থেকে সিকিমের রেল প্রকল্পের কাজ চলছে। এখান থেকে রেল লাইন যাবে সিকিমের রংপুর অব্দি। এখন NH 10 কাজ চলছে, মানে রাস্তা বড় করা। দেখুন এরকম পাহাড় কেটে রাস্তা বড় করার কাজ চলছে, তাই জন্য গাড়ি ট্রাফিক এখানে রেস্ট্রিক্টেড করা আছে একটু। দেখেছেন পাহাড়টা কিরকমভাবে ভেঙেছে। এদিকে আমরা চলে এলাম তিস্তা বাজারে। এই আমার ডান দিকে নিচে রাস্তাটা নেমে চলে যাচ্ছে দার্জিলিংয়ের দিকে, আর আমরা এই রাস্তাটা ধরে সোজা চলে যাচ্ছি গ্যাংটকের দিকে। আর ওই সামনে ব্রিজটা দেখতে পাচ্ছেন, ওই ব্রিজটা ওপারে চলে যাব। ওপার থেকে আমরা গিয়ে আবার কালিম্পংয়ের রাস্তাটা নেব। দূরের দৃশ্যটা দেখুন ভিউয়ার্স, কিরকম মেঘ করে আছে, দারুণ লাগছে। আর এই তিস্তা নদী, এখন আমাদের তিস্তা নদীরা বাদিকে পড়বে রাস্তার ওপারে গিয়ে। হ্যাঁ দাদা তোরা সাইড মে রোকিয়ে না। ব্রিজটা যেটা আছে ওখানে একটু দাঁড়ালাম, এখানে ভিউটা খুব ভালো লাগছে। নিজে তিস্তা নদী যাচ্ছে, দারুণ লাগছে। আর কি দারুণ হাওয়া দিচ্ছে, অসাধারণ। তিস্তা নদী বয়ে আসছে উপর থেকে। এই তিস্তার ওই সামনে ত্রিবেণী আছে, ওখান থেকে দেখুন রিভার রাফটিং করছে এখানে।
এই তো দেখো রংপুরে আড়িতার যাব। আর যাওয়ার আগে এখন NH 10-এ বেশ একটু জ্যাম লেগেছে, আগে রাস্তার কাজ হচ্ছে তাই জন্য জ্যাম আছে, তাই জন্য আমরা এখন সাইডে গাড়ি দাঁড় করিয়ে একটু নেমে ঘোরাঘুরি করছি। আর এই জ্যাম কীরকম দেখে পেয়েছেন, সামনে রাস্তার কাজ হচ্ছে বলে সব গাড়ি লাইন দিয়ে এরকম দাঁড়িয়ে আছে। আর এই যে রাফটিং বুকিং কাউন্টার, এখান থেকে আমাদের গাড়ি জ্যামে দাঁড়িয়ে আছে। আর এখানে দেখুন খরস্রোতা তিস্তা, কি দারুণ লাগছে। এরকম রিভার রাফটিং হচ্ছে তিস্তাতে, আর ওই যে তিস্তাও দিক থেকে বয়ে আসছে। বর্ষাকালে রূপ দেখলে পুরো। আর এখন দেখুন জল কতটা কম, ওদিকে চড়া দেখা যাচ্ছে তিস্তার। আমি ওখানে নিচে আমি আর সোনাকে দেখছিলাম নাটক করছে। রাস্তার ওটা দেখ, উপরটা দেখছিস? এটা না, এটা কেড়ে নিচ্ছে হাতি, দেখতে পাচ্ছি না ওই দিকটাই দেখি আগে ভয় বাচ্চা আগে ভয় দেখায়নি মনে হচ্ছে না। আমরা চলে এখন রংপুরে, এখন বাজে বিকেল প্রায় 4টে। আমরা এখানে একটুখানি চা বিরতির জন্য দাঁড়িয়েছি। আর এখান থেকে আড়িতার 30 কিলোমিটার। চলুন এখন একবার যাবো আড়িতারের দিকে। অর্কিড না, জুম করে দেখো, এটা অর্কিড, ইয়েলো অর্কিড। পাতাটা দেখতে পাচ্ছ না অর্কিডের? এই ইয়েলো অর্কিড মানটা এর আগের বারে কোথাও সিজ থেকে ভিউয়ার্স, আমরা আবার আমাদের চা বিরতি শেষ করে রওনা দিলাম আড়িতারের দিকে। আর আমাদের পাশ দিয়ে বয়ে যাচ্ছে তিস্তা নদী। আর এখান থেকে আড়িতার 30 কিলোমিটার, গ্যাংটক 35 কিলোমিটার। আর সামনে বোধহয় এটা সিকিমের চেকপোস্ট আছে। হ্যাঁ, এটা হচ্ছে সিকিমের চেকপোস্ট। রংপুরে আমরা পৌঁছালাম। এই আমরা এই ডান দিকে চলে গেলাম আমাদের আড়িতারের জন্য। ও ওদিকে পাহাড়ে আর সূর্যের আলো দারুণ লাগছে। ওয়েলকাম টু সিকিম ভিউয়ার্স, আমরা সিকিমের ভেতর ঢুকছি। আমরা এই সিকিমের চেকপোস্ট পার করলাম। এই ফরেন ট্যুরিস্ট যদি আসে এখানে চেকপোস্টে এন্ট্রি করে তারপরে ঢুকতে হয়। এটা সিকিমের চেকপোস্ট, এই যে মেন চেকপোস্ট এটা। ওয়েলকাম টু সিকিম এখানে লেখা আছে পুরো। আমরা রোরাথাং হয়ে আড়িতারের দিকে যাব। রোরাথাং এখান থেকে 11 কিলোমিটার ডান দিকে। আর বাদিকে গেলে আপনারা গ্যাংটকের রাস্তায় চলে যাবেন। এই তো রংপুর ব্রাঞ্চ। এইখানে তো এনে একটা ছুটি নেই, বুঝতে হবে ব্যাপারটা বোঝার বিষয়। এই রোরাভাঙের রাস্তাটা দেখছি এরকম সুন্দর জঙ্গলের ভেতর থেকে, দারুণ লাগছে। আর সামনে দেখুন লোকাল বাস যাচ্ছে বোধহয় ওটা। कोटा लगेगी और प्लास्टिक खुल गया क्या? ভিউয়ার্স, এই আড়িতার যেতে যেতে আড়িতার থেকে আমরা 20 কিলোমিটার দূরে আছি। এরকম রাস্তায় জ্যাম শুরু হয়েছে আবার। এর রাস্তার কাজ হচ্ছিল বলে রাস্তা চোখ হয়ে জ্যাম হয়েছে। আর এই পাশেই দেখুন পাহাড়টা।
বেশ দারুণ। আর এখন উপরে নীল আকাশ দেখা যাচ্ছে, নীল আকাশ উপরে দেখা যাচ্ছে, রোদও বেরিয়েছে। জোয়ার জ্যাম ছেড়ে দিয়েছে, এখন আমরা আমাদের গাড়িতে গিয়ে উঠবো। সেই আমরা রেনক থেকে ডান দিকে নিলাম আড়িতারের জন্য, আর এই রাস্তাটা সোজা চলে গেছে। জিজ্ঞাসা করি ড্রাইভার বাবুকে কোথায় গেছে রাস্তাটা। এই রাস্তা সিধে কাহা পে যাবে? পাকিম। আর এই রাস্তাটা দেখতে পাকিম হয়ে গেছে, নদী যাচ্ছে। আমরা সোজা যাচ্ছি আড়িতারের জন্য। এদিকে আমার যে রাস্তাটা আবার ভালো রাস্তা আছে, গাড়িতে আবার ফুস ফুস করে টানবে, দারুণ লাগবে। চলুন। এই রাস্তাটা অ্যাকচুয়ালি হচ্ছে NH 717 A। এই রাস্তাটা যেমন এই পেকিয়াম হয়ে গ্যাংটকের দিকে গেছে আমাদের বাদিকে, আর এই আমরা এখন সোজা এই রাস্তাটা এই দিকটা যাচ্ছে আপনার লাভার দিকে। লাভা হয়ে আপনারা মালবাজার হয়েও যেতে পারেন, শিলিগুড়ি বা বাগরাকোটে হয়েও শিলিগুড়ি যেতে পারেন। এই রাস্তাটা নতুন হয়েছে, মডিফিকেশন, তাই জন্য রাস্তা খুব সুন্দর রাস্তা। আর যারা বাইক নিয়ে এই রাস্তা আসবেন খুবই ভালোভাবে আসতে পারবেন। আর গ্যাংটকে যাওয়ার দেখছি একটা নতুন রাস্তা পাওয়া গেছে। এই রাস্তাটা একদম আপনি শিলিগুড়ি থেকে মালবাজার হয়ে বা বাগরাকোটে হয়ে লাভা হয়ে আপনার এদিকে আসতে পারেন, আড়িতারের এই সাইড থেকে একদম সোজা গ্যাংটক যেতে পারেন। রাস্তাটা একদম গ্যাঞ্জাম মুক্ত, সুন্দর রাস্তা এটা। রংলি বাজার এখান থেকে পারমিট করতে হয়, রংলি বাজার থেকেই পারমিট করাতে হবে আমাদের কালকে। আমরা আর আড়িতার থেকে 15 কিলোমিটার মতো দূরে আছি। আমরা এখন যাচ্ছি আড়িতার দিকে। রাস্তাটা তো পুরো মাখনের মতো রাস্তা, দারুণ লাগছে যেতে। পুরো চিজ লাগানো, বাটার চিজ সব কিছু লাগানো। না জিমনি ডান দিকের রাস্তা আমরা নিলাম রংলি বাজারের জন্য, আর আড়িতারও যাবে এই রাস্তাটা। ভিউয়ার্স, আমরা আড়িতারের মাখভিউ পয়েন্ট থেকে আর 7 কিলোমিটার দূরে আছি। এখন আমরা যাব মাখিম ভিউ পয়েন্টে। দেখলাম আলো আছে, তাই জন্য মাখিম ভিউ পয়েন্ট আজকেই করে নেবো আমরা। বা সুন্দর দেখতে লাগে কিন্তু এই গ্রামটা, নতুন ফুল ফুটে যাবে সুন্দর, আর বাড়িঘরগুলো বেশ কালারফুল। হয়ে গেল রংলি, আমি দিকে আড়িতারের দিকে ঢুকছি। রংলি, আর এটা আমরা আড়িতারের রাস্তায় ঢুকছি। হ্যাঁ, ও বাবা, এখানেও দেখছি তো জ্যাম। ও বাবা, এখানে মারাত্মক জ্যাম, লেভেলের জ্যাম। সামনে মেঘ দেখ। ছেড়ে দিলে পিছন দিকে আর তো যাবো না, ছেড়ে দিও না। এনজিপি থেকে আড়িতার এই টোটাল রাস্তার মোটামুটি 7 থেকে 8% রাস্তা বাদ দিলে টোটাল রাস্তাটাই খুব ভালো, কোনো রকম অসুবিধা হবে না। মাঝে মাঝে যে এরকম একটু অফবিট রাস্তা মানে অফরোড রাস্তা আছে, সেটা একটু একটা না 2-1 মিটার বা 1 কিলোমিটার মতো থাকে, এমনি রাস্তাটা খুব ভালো। হোটেল থেকে আর এই 500 মিটার মতো দূরে আছি। এই আমরা আড়িতার ভিলেজে বা টাউনে ঢুকে বললাম, আর এই সামনেই আমাদের হোটেল আদিত্য হবে, দেখে নিচ্ছি। এই আড়িতারের রাস্তাটা কয়েক মাস আগেও খারাপ ছিল, এখন রাস্তাটা ইমপ্রুভ করেছে, রাস্তাটা এখন ভালো করেছে।
এই আমরা হোটেলে চলে আসছি, এই যে আমাদের হোটেল আদিত্য। আমাদের আড়িতারে হোটেল নেওয়া ছিল হোটেল আদিত্যতে। এখানকার যে হোটেলের রুম খুবই সুন্দর ছিল। আমাদের যেমন দুটো 4 বেডের ডিলাক্স রুম আর একটা ডবল বেডরুম নেওয়া ছিল। আর এখান থেকে যে সিনিক বিউটির অপরূপ, আমি হোটেলের নাম আর ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে এই হোটেলে বুকিং করতে পারেন। খুব দারুণ। এখন আমাদের রুম ট্যুরটা একবার দেখে নিন আপনি। আজকের দিনে 8.5 ঘন্টা জার্নি করার পর হোটেলের ব্যালকনিতে যখন এলাম, আমি তো এসে পুরো হয়ে গেছি। কি দৃশ্য অপরূপ, মানে চিন্তা ভাবনার বাইরে আড়িতারে এরকম সুন্দর দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। দারুণ। চলা ফটো তুলি, চলায় ফটোটা তুলবি, চলায় এখানে বসে আমাদের পার্টি হবে, চলায়। আরে এখানে বসে আমাদের পার্টি করবি, চলায়। আরে এক রাতের ব্যাপার, কালকে সকালবেলা ভোরবেলা 7টায় বেরিয়ে যাবো। না এটা বেশ ভালো লাগে, বেশ ঠান্ডাটা। এবার ওরা একটু ইনকাম না করলে এত বড় হোটেলটা বানিয়েছে, ওদের লাভ কিছু থাকবে? আমি এখন দাঁড়িয়ে আছি আড়িতাল মোড়ে, মানে আড়িতাল জংশন, মানে ছোট্ট একটা গ্রাম, তার মাঝখানে যে জংশনটা, সেখানে এর একদিকে রাস্তা গেছে আপনার আড়িতাল লেকের দিকে, আর একদিকে মাকিম ভিউ পয়েন্টের দিকে, আর একটা রাস্তার দিকে একটা কি মাঠের দিকে আছে, ওই প্লেগ্রাউন্ডের দিকে গেছে। তবে চলুন এখন এই জায়গাটা দেখুন, খুব ভালো লাগবে। বৌদ্ধ মন্দির টাইপের করা আছে, আর এই আড়িতাল লেকে যাওয়ার রাস্তা এটা। আর এই যে সোজা উঠে গেলে হচ্ছে এদিকে হচ্ছে আমাদের হোটেলটা, ওই যে আমাদের হোটেল ওটা। আর এই যে আমরা এদিক থেকে এসেছিলাম এনজিপি থেকে, আর এদিক থেকে আবার মাকিমের দিকে যেতে হবে। দেখুন নিচে দুটো কুকুর ছানা কিভাবে খেলছে, পপিস। আমাদের হোটেলের ব্যালকনি থেকে সূর্যটা উঠেছে সকাল 7টা বাজে। ভিউটা দেখুন, সকালবেলা মানে ভোরের দিকে একটু হালকা হালকা বৃষ্টি পড়ছিল, এখন বন্ধ হয়ে গেছে বৃষ্টি, অনেকক্ষণ হলো। মানে দেখুন ভিউটা দেখুন, উফ, ওইদিকে দেখুন সূর্য আলোটা পড়ছে পাহাড়টার উপরে, ভালো লাগছে না? সত্যি আড়িতারে আসবেন, ঝুলুকে আসবেন, ইস্ট সিকিম আসবেন, খুব ভালো লাগবে। আর এইটা হচ্ছে আমাদের রুম। এই আমাদের গাড়িতে এখন আবার আড়িতার হোটেল থেকে বেরিয়ে লাগেজ লোড হচ্ছে। আমরা এখন এখান থেকে যাব মাংসি ভিউ পয়েন্ট, তারপরে আড়িতাল লেক দেখে রংলি থেকে আমরা চলে যাবো জুলুক হয়ে নাথাং ভ্যালি। তবে চলুন আমাদের আজকের দিনের জার্নিটা দেখতে থাকুন। কালকে আমরা এখন আমাদের হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি আমাদের মার্কেট ভিউ পয়েন্টের দিকে। রাস্তাটা বেশ খারাপ ভালো সব মিলিয়ে আছে, রোডটা কিন্তু দারুণ রোড।
বুঝতে পারছিলাম না কোন দিকে আগে পাঠানো। সেটা হচ্ছে মাকিং ভিউ পয়েন্ট ওঠার রাস্তা। রাস্তার এখান থেকে এই সিঁড়িটা দিয়ে উপরে উঠতে হবে ভিউ পয়েন্টে যাওয়ার জন্য। আরো উঠতে হবে। মাকিম ভিউ পয়েন্ট কিন্তু অনেকটা সিঁড়ি বেয়েই উপরে উঠে আসতে হবে। যারা বয়স্ক আছেন তারা একটু সাবধানে আসবেন। আর এখানে এন্ট্রি ফি হচ্ছে 10 টাকা করে পার হেড। ভিউয়ার্স, আমরাই চলে এলাম মাকিম ভিউ পয়েন্টে। অসাধারণ সৌন্দর্য মাকিম ভিউ পয়েন্ট থেকে, দারুণ। এই দেখুন দূরে পাহাড়, আর মাকিম ভিউ পয়েন্টের মেন দৃশ্যটা হচ্ছে এই যে নিচে দেখুন এই লেকটা। এই মাকিম ভিউ পয়েন্টে আরিতাল লেকটা পুরো দেখা যায় এখান থেকে, আর এই দূরের বিস্তীর্ণ পাহাড়। তোদের ঘরে গেলেও দেখতে পাবে, তোদের রান্না করতে হবে, এখানে থুই তোকে দেখতে পাবে না। একদম ওয়েদার দারুণ ওয়েদার। যেটা আমাকে দিল হাতে নিয়ে বই পায়ের উপর। ভিউয়ার্স, আমরা চলে এলাম এই আরিতাল মোড়ে। আবার এখান থেকে আমরা আবার ডান দিক নিয়ে নিচ্ছি আরিতাল লেক যাওয়ার জন্য। আমরা চলে এলাম এই আরিতাল লেকে। আরিতাল লেকের আর এক নাম হচ্ছে লিমপোখরি। আর এই লেকের হচ্ছে এন্ট্রি ফি পার হেড 10 টাকা করে, আর গাড়ি পার্কিংয়ের জন্য 30 টাকা। আমাদের ট্যুরে যাবতীয় গাড়ি পার্কিং এটা আমাদেরই বের করতে হয়েছে, গাড়ি ভাড়া ছাড়া। আপনারা চাইলে পুরো আরিতাল লেকটাই এর পার বরাবর গিয়ে ঘুরে আসতে পারেন। আর এর সামনে গেলেই একটা মঞ্চটি পড়বে, যার নাম হচ্ছে বুদ্ধ অমিতাভ মঞ্চটি, ওটা আপনারা দেখতে পারেন। চলুন এখন আমরা একটু আরিতাল লেকের একটু আশেপাশে ঘুরে দেখি। আমাদের আজকের পর্বটা আমি তাহলে এখানেই শেষ করছি। এরপরে আমরা এখান থেকে বেরিয়ে চলে যাব রংলি থেকে জুলুকের পথে। তবে চলুন, আজকে আমাদের নাথাংয়ে হবে নাইট স্টে। পরবর্তী পর্বে আপনারা দেখবেন নাথাং ভ্যালি, দ্য ভ্যালি অফ স্নো। চলুন তবে আমাদের সাথে, আমাদের পাশে থাকুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ওটাই হচ্ছে বুদ্ধ অমিতাভ মসজিদ।